আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা রাখি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বলছি, ভিডিও দেখে কিন্তু এত টানাটানি করবেন না, একটু ধৈর্য নিয়ে দেখার চেষ্টা করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। তো সবসময় দেখা যায় আমার ছাদ বাগান থেকে আমার ভিডিওটা শুরু করি, ভাবলাম আজকে আমার বাড়ির উঠান থেকে ভিডিওটা শুরু করি। তো গার্ডেনের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না, সব জিনিসপত্রের রং টং নষ্ট হয়ে গেছে। তো এইগুলো রং করার সময় তেমন একটা আমি পাই না। তো সব ভিডিওতেই শুধু আমার ব্যস্ততাটাই আপনাদের দেখাই। আপনারা হয়তো বিরক্ত হবেন যে এরকম ব্যস্ত মানুষ কিভাবে ভিডিও করতে আসছে, ইউটিউবে কাজ করতে আসছে। তো এরকম বলতে পারেন। আসলে আমি যখন ইউটিউবে চ্যানেল খুলি তখন কিন্তু আমি ব্যস্ত ছিলাম না, একদম ফ্রি টাইম ছিল। এখন কাজের কাকিও নেই, কাজ বেড়ে গেছে, মানে সব কাজ আমারই করতে হয়, সেজন্য আর কি ব্যস্ত থাকি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন একদম ঝরা ফুল, শিউলি ফুল, এই দৃশ্য দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? আজকে কিছু অপরাজিতা ফুল নিয়ে যাব। ফুল দিয়ে কি করি অবশ্যই দেখতে পারবেন। যদিও ভিডিও রিলেটিভ কোনো কথা হয়তো বলতে পারবো না, কারণ আজকে অন্য বিষয়ে কথা বলবো। বর্তমানে একটা সমস্যা আছে, আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, এটা মানুষের সহ্য হবে না। যে সহ্য করতে পারবে না সে যদি ভাত নাও খায়, তার কাছে যদি টাকা পয়সা নাও থাকে, কোথাও থেকে টাকা ধার করে এনেও আপনার ক্ষতি করবে, আপনাকে জাদু করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। যেভাবেই হোক তার কাছে টাকা পয়সা না থাক। আমি জানি না আমার শত্রুর জন্ম কিভাবে হয়েছে, কি কারণে আমার পিছনে এত শত্রু, সেটা আমি জানি না। আমার জানা মতে আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি সবসময় একা থাকতে পছন্দ করি, একা একা থাকতে আমার ভালো লাগে, আমি পছন্দ করি। আর আপনারা তো জানেন আমি বসে থাকতে পছন্দ করি না। একটা না একটা জিনিস আমার বানাইতেই হবে, করতেই হবে। কাজ না থাকলেও কাজ মানে বানায় করতে হবে, এরকম একটা ব্যাপার। আর এখন তো কাজের শেষই নাই। এখন এমন অবস্থা হয়েছে আমার, কোনো প্রতিবেশীর বাসায় গিয়ে বসা, কারোর সাথে গল্প করা, এই সময়টা হয় না। আমরা যারা এখন ব্লগ করি তারা কিন্তু এই সময়টা এখন পাই না। ইউটিউবে কাজ করাও কিন্তু খুব কষ্টের ব্যাপার, ভিডিও করা, ভিডিও এডিট করা, তো সব মিলিয়ে ব্যস্ত সময় কাটতেছে। তো এই অবস্থায় কারোর সাথে কথা বলা, কারোর সাথে গল্প করা, এটা কিন্তু সম্ভব না। তো এর মধ্যেও দেখা গেছে যে আমার অনেক বড় শত্রু জন্ম নিয়েছে। কিভাবে কি হয়েছে আল্লাহ মালিক জানে, আমি জানি না। আমি একা থাকি, একা থাকতে পছন্দ করি, কারো আশেপাশে নাই। তো এটাও কারো কাছে ভালো লাগে না। আমারও নাকি অনেক শত্রু হয়ে গেছে, সেই শত্রুরা আমাকে নাকি কালো জাদু করছে। তো এতক্ষণ যে কথাগুলো বললাম, হয়তো কথাগুলো শুনে একটু হলেও আন্দাজ করতে পারছেন আপনারা। আসলে মাঝে মধ্যে ইচ্ছা হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কি হয়েছে, আমি 1 বছর যাবৎ কি কষ্ট ভোগ করতেছি, আপনাদের সাথে আমার বলার খুব ইচ্ছা হয়। তো তারপরেও মাঝে মধ্যে আবার চিন্তা করি, বললে কেমন হবে, কি মনে করবেন আপনারা। তো সেজন্য আর বলা হয় না। সব সময় হয়তো আপনাদের বলি যে অসুস্থ অসুস্থ, কিন্তু কেন অসুস্থ, কি সমস্যা, সেটা কিন্তু আর ক্লিয়ারভাবে বলা হয় না। আমার এই কালো জাদুর কথাটা আজকে আমি বলতাম না, কারণ আমার এক ব্লগার আপু, জেস ব্লগ থেকে জেসমিন আপু, তো উনি এত সুন্দর সুন্দর ভিডিও করে, এত ভালো ভিডিও করে, মানে আমি ইউটিউব জগতে এত গোছালো এত সুন্দর ভিডিও আমি কোথাও দেখিনি। ওই আপুটাকে নাকি কালো জাদু করা হয়েছে। ওই আপুটা ভিডিও করতে গেলেই যে কোনো দুর্ঘটনা ঘটে, তো সেজন্য আর কি ভয়ে ভিডিও করতে পারে না, সেজন্য বড় ভিডিও আপলোড করে না। প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে উনি কোনো ভিডিও আপলোড করে না। এখন ইদানিং দেখছি ছোট ছোট ভিডিও আপলোড করতেছে শর্ট আকারে। তো ওই ভিডিওর ভিতরে উনি বলতেছে ওনার কি সমস্যা, সেগুলো আর কি বলতেছে। তো ওখানে দেখলাম যে উনি কালো জাদুর শিকার হয়েছে, ওনাকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ওনার মতো সমস্যায় তো আমিও আছি, আমার সমস্যার সমাধান কিন্তু হয়নি। আমি যে কি পরিমাণ কষ্টে আছি, কি পরিমাণ কষ্ট ভোগ করতেছি, একমাত্র আল্লাহ মালিকই ভালো জানে। আসলে সব কথা তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। আর আমার সমস্যা এমন সমস্যা, মানে কোনো কিছুতেই কমছে না। ডাক্তার ফকির যাই বলেন না কেন, মানে কোনো কিছুতেই কিছুই হচ্ছে না। আপনারা হয়তো ভাবতে পারেন আমি তো সবই করি, সংসারে কাজ করতেছি, গার্ডেনিং করতেছি, ওই যে আছে না একটা কষ্ট, সারাক্ষণ বয়ে নেওয়া একটা কষ্ট। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না, আজকে যতটুকু পেরেছি বলেছি। জানি না আপনারা কিভাবে নেবেন। এর আগে এক আপুর ভিডিও দেখেছিলাম,
ব্লগার শশী। হয়তো আপনারা কেউ চিনবেন না, অনেক আগে ব্লগ করতো। উনি রান্নার সময় ভিডিও করতেছিল। ভিডিও করার সময় আগুন লাগে শরীরে। দুর্ভাগ্যবশত ওনার আগুন নেভানোর মতো পানি তেমন একটা ছিল না আশেপাশে। তো কয়েকদিন হাসপাতালে রাখে, তারপর উনি মৃত্যুবরণ করে। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুন। তো বিস্তারিত ওনার ছোট বোনের কাছ থেকে আমি শুনেছিলাম। ওনার ছোট বোনের একটা চ্যানেল ছিল, ব্লগার আশা। তো উনিই বলেছিল বিস্তারিত। এখন জেসমিন আপুর কাছে শুনি ভিডিও করতে গেলেই বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়। তো সেজন্য বলবো ভিডিও না করাই ভালো, যতদিন না সুস্থ হয়। তো আল্লাহ ওনাকে সুস্থ করে দিন। আপনারাও দোয়া করবেন জেসমিন আপুর জন্যে। তো আজকে ভিডিও রিলেটিভ কোনো কথাই কিন্তু আপনাদের সাথে তেমন একটা বলতে পারি নাই। তো মাঝে মধ্যে দেখা যায় আমি নিজেও এমন অসুস্থ হয়ে যাই, এমন খারাপ অবস্থা হয়ে যায়, আপনাদের সামনে যে আমি ভয়েস ওভারটা করব, কথা বলবো, সেটা বলার মতো শক্তি থাকে না। তো সম্পূর্ণভাবে একদম গুছিয়ে হয়তো আপনাদের বলতে পারিনি আমার কি সমস্যা, আমি কি অবস্থায় আছি। তারপরও মাঝে মধ্যে মনে হয় যে আমার আপুদের কাছে বললে হয়তো আমার ভালো লাগবে, আমার মনটা হয়তো হালকা হবে, আমি কিভাবে মুক্তি পাবো, হয়তো আপুদের কাছ থেকে কোনো সাজেশন পাবো। তো যারা ভিডিওর এ পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর এ পর্যন্ত এসেও যারা একটা লাইক করেননি তারা একটা লাইক করে দিতে পারেন। আর এখন বর্তমান অবস্থা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে একটু হলেও ভালো থাকার চেষ্টা করি। এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই ভালো থাকার মতো। আর আপনারাও সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য। তো আজকের মতো এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।